মূল সুর কি ছিল হে? মূল সুর বলে কিছু আদৌ কি থাকে? চন্দ্র কি ৩০ দিন সমপরিমাণ আলো সমগ্রে বিলয়? সূর্য কি প্রত্যেক দিন দারুণ দহন? তার কোমলতাটুকু সূর্যাস্তে ও সূর্যোদয়ে দুর্বলতা বলে মনে করা কি উচিত? কাব্যের প্রধান সুর বলে কিছু থাকে নাকি? জীবন যখন দিনে ৪ বার ব্যর্থ, ঘণ্টায় ঘণ্টায় ঘণ্টা এবং সঠিক, তাহলে যেসব কাব্যে এক সুর ধাক্কা মারে তারা নির্বাচিত? মাঝে যে আলাদা ভাব, সে সময়ে সব লেখা চেপে দেয় কবি। যেটুকু পাঠক খাবে, যেটুকু উচিত বলা সেটুকুই লেখে। মাংস দিয়ে ভাত মাখে, উচ্ছে ও শাকের গুষ্টি ছুঁয়েও দেখে না। তবে সে তো বালখিল্য, জীবনের বহুমুখী সমগ্রতার সাধক তো সে নয় গো। সে যে শুধু ম্যাদামারা লেখারই চাকর। নমস্কার। আমরা কবিতা পাঠের সময়ের মধ্যে ঢুকে পড়েছি। আজকের কবির নাম সংযম পাল। সংযম পালের কবিতা পড়ব। একদম নীল প্রহর এই কাব্যগ্রন্থটি থেকে আমরা প্রথমত কয়েকটি কবিতা পড়ব। ধীরে ধীরে আমরা সংযম পালের কবিতার সাম্রাজ্যের মধ্যে যতটুকু আমাদের ক্ষমতা ততটুকু পরিমাণ করে ঢুকব এবং অনুভব করার চেষ্টা করব। প্রথম কবিতার নাম শামুক। রাত চলে যায়, রাত ফিরে যায়, গুহা ভরে যায় সুখে। তোমার বাড়িতে গিয়ে দেখলাম পাপোশের মতো বুকে সাজিয়ে রেখেছ বাটি ভরা ফুল, গন্ধের নির্যাস। আমার বুকের গুহায় তখন নির্জনে ফেলে শ্বাস। বয়স্ক সব কবিরা আমাকে ঈর্ষার চোখে দেখে, বলে আমি খুব কৌশলী প্রিয়, শব্দকে রেখে ঢেকে সাজিয়ে গুছিয়ে বলতে দক্ষ, গভীরতা নেই কোনো। বয়স্ক সব কবিরা আমাকে ভৎসনা করে, শোনো। তবুও এখন রাত ফিরে যায় উৎসের দিকে তার, অর্থাৎ সেই আলো মাতালের বিভাজনমুখী ভার। আবার কালকে ফিরে পাবো আমি আবার সফেদ সুখ, আমার গুহার দেয়ালে আঁকবে প্রাগৈতিহাসিক মুখ। তোমার বাড়িতে গিয়ে আমি দেখে তোমার খাঁজের মোম, রাতকে নীরবে চলে যেতে দেখি মানুষের কালো রোম। প্রথম যেদিন সূর্যকে দেখে কেঁপে উঠেছিল ভোগে, আমারও তেমন অনুভব হয় ব্যথা গহীনের রোগে। আমি আর পড়ে থাকব না, যেন কবিরা ধ্বংস হোক। তোমার বাড়িতে গিয়ে আমি আজ ভুলেছি সমূহ শোক। শামুকের দিন ধীর পায়ে আসে, আঠা আঁচ করি মুখে। রাত চলে যায়, রাত ফিরে যায়, গুহা ভরে যায় সুখে। 1983 সালে, 13/9/83 সালের রচনা। বদ্বীপ।
বদ্বীপের নারী বসে আছে সাদা সেগুন কাঠের চেয়ারে। দীর্ঘ চুলের কবিতার চোখে এই নির্জন প্রহরে চোখ রেখে শুধু জলাশয় দেখে মনোপন্থার বিহারে। নাগকেশরের ফুল হাতে নিয়ে নারী বসে আছে চেয়ারে। নারীটিকে চিনি, নারীটির সাথে বহুদিন খেলা করেছি। গোপন বিকেলে গাব ফল নিয়ে কত নির্মম হয়েছি। নারীটির কাছে রেখেছি হৃদয়, গত বছরেই গিয়েছি তার শরীরের সোনা মন্দিরে এবং পুজোও দিয়েছি। কবির সামনে মায়াবী নারীটি অনেক কথাই বলে যায়। লুতাতন্তুর মতন আঙুলে পেলবতা এনে মেখে নেয়। কবির মনের নিউক্লিয় লাশ এই নির্জন প্রহরে। দীর্ঘ চুলের কবি মারা যায় সেগুন কাঠের চেয়ারে। রচনাকাল ৮২, ১১/৪/৮২। ভাষাবিন্যাস। আমি আর কিছু জানি না তোমার ভাষাবিন্যাস ছাড়া। ভাষার ভেতরে লাল প্রজাপতি এদিকে সেদিকে ওড়ে। অতি দূর থেকে ভেসে আসে মেঘ হলুদ বর্ণ চারা। গোল পৃথিবীর মাটি ভেদ করে উঠে আসে ধ্বনিমুখী। আমার ভেতরে বহুদিন থেকে কালো যন্ত্রণা পাখি ছটফট করে ক্লিপ বেঁচেছিল, এখন শব্দাধারে। পাখির কণ্ঠে গান ভেসে আসে, যেন পেন থেকে নিবে বইছে আমার লোহিত রক্ত আমার তৃষ্ণাধারে। টপ টপ করে জমে ওঠে জল, চিন্তা কোথাও নেই। তোমার ভাষার প্রবল বাতাসে প্রজাপতি উড়ে গেলে, সমুদ্র জলে চকিত সময়ে বীজ মাছ ভেসে গেলে, তোমার শব্দে আমি জেগে উঠি। জেগে থাকা ভালো এই। নিশ্চয় নির্জন। আগের কবিতাটি ভাষাবিন্যাস, রচনা ছিল ২/৩/১৯৮৩। নিশ্চয় নির্জন। নিশ্চয় নির্জন ছিল সেই রাত বৈদ্যুতিন আকাশের থেকে। গলে গলে পড়েছিল সাদা দুধ বাতাসের ঢেউ। তুমুল দুলিয়ে দিলে জানালার ভারী পর্দা, লাল ইট মাটির ভেতর। তুমি শুয়েছিলে ঘুমে গাঢ় নীল বিশ্বস্ত ছায়ায়। যুবক গিয়েছে ফিরে কিছুক্ষণ আগে, তার জৈবনিক রেশ বিছানাকে ছুঁয়েছিল টিপয়ের ওপরে গেলাস। জলহীন পড়েছিল সারা ঘরে সুখের বীজের। ভাসমান ছিল প্রাণ আনন্দের অভিতেজ নিয়ে। নিশ্চয় নির্জন ছিল, নতুবা তোমার ছোট পেটের তাওয়ায় যে ঢেউটি উঠেছিল এত বলিয়াংশে। নির্জনের ঘরে তোমার পেঁপের মতো জরায়ুর ভৌগোলিক কোষে সে ছিল দুরন্ত এত। নির্জনের সব বল নিয়ে ওজনে মহান সেই শিশু উঠছিল জেগে। আমি তার মুখ এখনই দেখেছি, এই ত্বকের বাইরে থেকে নির্জনের সুখ আছে তার সারা কোষে। মনে হয় সেহেতু আমার। নিশ্চয় নির্জন ছিল সেই রাত, যে রাতে সে পেটে এসেছিল। আমরা সংযম পালের নীল প্রহর থেকে
কয়েকটি কবিতা চারটি কবিতা পরপর পড়লাম। কবিতাগুলোর সুর একটা নির্দিষ্ট কাব্যগ্রন্থের একই সুর অনুযায়ী তো কবিতাগুলি রচনা হয়, সেই হিসেবে তাই আমরা একটু অন্য দিকে সুর ভাঙার দিকে যাই আরেকটি কবিতা পড়ে। এটা নীলপ্রহরেরই কয়েকটি কবিতা অতিক্রম করে এসে আমি এখন পড়ছি। কখনো মৃত্যু এলে। কখনো মৃত্যু এলে আমি তাকে হেসে খেলে এই শ্রোণী দেশে টেনে নেব। আঙুলে নখের ধার ঠিকঠাক করে নিয়ে হলুদ নারীর সারা পিঠ খুঁড়ে দেব বাম স্তন ঘেঁষা লাল তিল, দাঁত দিয়ে কেটে নেব বাগান জ্যোৎস্না থেকে সবুজ আলোর প্রভা ধার করে এনে। তাপ দিয়ে নেব এই বুক। কখনো মৃত্যু এলে শীতল হব না, বরং দায়িত্বটুকু মনে পড়ে গেলে আমি নারীর জরায়ু বীজ রসে ভরে দেব। যেহেতু আমার এখনো সন্তান নেই, মৃত্যু নারীর কোটরে সন্তান দিয়ে তার সাথে চলে যাব আমি। কখনো মৃত্যু এলে অনুভব উষ্ণ আকাশ, তাকে শ্রোণী দেশে টেনে নিয়ে আমি ফিস ফিস করে বলে দেব, আমি তো নিশ্চিত যাব, তার আগে ভালোবাসা দাও। নীলপ্রহর থেকে আমরা এই 5টি কবিতা পড়লাম। পরের দিন সংযম পালের অন্য কোনো কবিতার কাব্যগ্রন্থ থেকে আমরা আসব। সংযম পালের জন্ম 5ই জানুয়ারি 1960 কোচবিহারে। কবিতায় দক্ষ ছিলেন, ভাষায়, ছন্দে, প্রকাশ রীতিতে সব কিছুতেই একটা ভিন্নতা ছিল। সেগুলো ক্রমে ক্রমে আমরা যখন তার সব কবিতাগুলো 2-4টি করে পড়ে উঠতে পারব, তখনই আমরা অনুভব করতে পারব বলে বিশ্বাস রাখছি। নমস্কার।